বলছি দিদি তুমি ওয়েস্ট বেঙ্গলে অনেক ফেমাস, আমি ফেমাস বলেই লোকে আমাকে নিয়ে টার্গেট করেছে এবং ফেমাস বলেই আমি কখনো কাউকে বলতে চাই না। আরে বৌদি, দাদাকে কিছু বলার সুযোগ দাও, তুমি দাদাকে কিছু বলতেই দিচ্ছ না। আর দাদা তোমার বউ তোমাকে ক্যামেরার সামনে এমন করছে, তাহলে ক্যামেরার বাইরে কিভাবে রাখে সেটা কিন্তু আমাদের আন্দাজের বাইরে। আসলে ছেলেরা হচ্ছে মরদ আর আমাদের দাদা হচ্ছে বলদ। টলিউডের লোকেরা হাফ প্যান্ট পরে বাজারে আসে। দেখো দাদা, তোমার নামটা আমি বলদ রেখে ভুল করিনি। আরে বলদা দাদা, ওরা হাফ প্যান্ট পরে বাজারে আসে, আর তোমার ওয়াইফ মানে আমাদের ল্যাংটো বৌদি, সে তো হাফ প্যান্টের থেকে ছোট প্যান্ট আর ব্রা পরে সোশ্যাল মিডিয়াটাকে মিনি পর্ন সাইট বানিয়ে দিচ্ছে। দুটো জিনিস সেম না দাদা। টলিউড ইন্ডাস্ট্রি, টলিউডের লোকেরা। আর এই যে কথায় কথায় টলিউড করছো, কোথায় কাশ্মীরের উল আর কোথায় স্যান্ডি স্যার বগলের চুল, নিজেদেরকে টলিউডের সাথে তুলনা করে টলিউড নামটাকে ছোট করো না। বলছো না ম্যাডাম ঠিক করেছে, নরকের কিট গুলোকে ঠিক করেছে, কমেন্টে কি রিপ্লাই দিচ্ছ? হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কারা বলছে ঠিক হয়েছে? যারা কোনো অস্তিত্ব নেই তাদের। আরে ভাই, আমিও তো বলছি তোদের সাথে যেটা হয়েছে ঠিক হয়েছে, এতে যদি আমার অস্তিত্ব না থাকে না থাকুক, টাকার জন্য তো আর বউ ব্যবসা করছি না। ঠিক আছে, ওই 5,000 টাকার চাকরিতেই বসে আছে। আচ্ছা দাদা, তুমি তাহলে কি 5,000 টাকার চাকরি করবে না বলে কি সোশ্যাল মিডিয়াতে বউকে ল্যাংটো করে নাচাচ্ছ? পারবে না জীবনে সামনের দিকে স্ট্যান্ড আপ করতে। আরে বাড়া, লাইফে এমন স্ট্যান্ড আপের দরকার নাই যেখানে বইয়ের ইজ্জত বেঁচে নিজেকে স্ট্যান্ড আপ করতে হবে। বালের স্ট্যান্ড আপ বাড়া। আরে বললা চোদা, নিজের শরীর খাটিয়ে টাকা কামা, বইয়ের ইজ্জত বেঁচে না। Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Gun smoke, gun smoke.